সকলকে জয় যিশু। তোমাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমি আবার চলে আসলাম একটি সুন্দর দিনে। প্রভু তার দয়া, আশীর্বাদে ও করুণায় আমাদের প্রত্যেক দিনের মতন আজকের দিনে আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন। প্রত্যেক মুহূর্তের মতন আজকের মুহূর্তে প্রভু আমাদের সঙ্গে রয়েছেন। তাই জন্য প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ তোমরা এই ভিডিও শুনছো এবং দেখছো। তো শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে খ্রিস্টের শিক্ষাবলী। এই জগতে থাকাকালে খ্রিস্ট যেসব নীতি শিক্ষা দিয়েছেন তার মুখ্য শিক্ষাগুলি আমরা এই পাঠে সংক্ষেপে উপস্থাপিত করতে প্রয়াসী হয়েছি। 1. পর্বত শীর্ষে প্রদত্ত উপদেশমালা, মথিলিখিত সুসমাচার 5 থেকে 7 অধ্যায়। 2. যতীম পাহাড়ে শিষ্যদের কাছে প্রদত্ত শিক্ষার বাণী, মথিলিখিত সুসমাচার 24 ও 25 অধ্যায়। 3. উপরতলার ঘরের কথোপকথন, যোহন 13 ও 16 অধ্যায় এবং সম্ভবত 17 অধ্যায় ও এছাড়াও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উপদেশের সমষ্টি। কেউ একজন বলেছিলেন যে পর্বত শীর্ষে প্রদত্ত উপদেশমালাতে যিশু কমপক্ষে অন্তত 18টি বিষয়ের অবতারণা করেছেন। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 28 থেকে 29 পদ। যিশুর ভাষণ সমাপ্ত হলে জনতা তার শিক্ষাদানের পদ্ধতি দেখে চমৎকৃত হলো, কারণ শাস্ত্র গুরুদের মতো তিনি শিক্ষা দিতেন না, অধিকার সম্পূর্ণ ব্যক্তির মতোই তিনি শিক্ষা দিতেন। লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদ। তারা তার শিক্ষা শুনে খুবই আশ্চর্য হলো, কারণ তার কথার প্রভাব ছিল অসাধারণ। লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 22 পদ। সকলে তার কথা শুনে প্রশংসা করতে লাগলো এবং তার মুখ নিঃসৃত মধুর ভাষণে সকলে বিস্মিত হলো। কোনো না কোনোভাবে তার শিক্ষার বাণীসমূহ ছিল নতুন ধরনের, বৈপ্লবিক ও মানবীয় যুক্তিতর্কের বিপরীত। 1. পরিত্রাণ সম্বন্ধে যিশুর শিক্ষা। নিকদিমের সঙ্গে কথোপকথনের সময় যিশু নিকদিমকে বলেছিলেন যে তার নবজন্ম লাভ করতে হবে। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 1 থেকে 15 পদ। সমরিয়া স্ত্রীলোকের সঙ্গে কথা বলার সময় তিনি তাকে জীবন্ত জল যে তিনি তার জন্য তৃষ্ণার্ত করে তুলেছিলেন। যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি নিজেকে প্রকৃত খাদ্যরূপে প্রকাশ করেছিলেন, যা আত্মায় খিদে মিটায়। লুক লিখিত সুসমাচার 7 অধ্যায় 47 থেকে 48 পদে যিশু এই শিক্ষা দিয়েছিলেন যে অনুতপ্ত পাপীর পাপ ক্ষমা করার ক্ষমতা তার আছে। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় শ্রেষ্ঠ মেষপালক বিষয়ক কথোপকথনে যিশু প্রকাশ করেছিলেন যে তিনি পরিত্রাণের একমাত্র দ্বার এবং তার মাধ্যমে ছাড়া কোনো মানুষের পরিত্রাণ পাবার দ্বিতীয় উপায় নেই। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 থেকে 30 পদে যিশু পরিশ্রান্ত ও ভারাক্রান্ত জনদের পরিত্রাণ পাবার জন্য ও আত্মায় বিশ্রামের জন্য তার কাছে আসার আহ্বান জানিয়েছিলেন। লুক লিখিত সুসমাচার 14 অধ্যায় 16 থেকে 24 পদ এই পরিত্রাণের আমন্ত্রণকে আরও বিস্মিত করে রাজপথের ও অলিগলির পথিকদের, গরিব, বিকলাঙ্গ, অন্ধ ও খঞ্জদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিত্রাণ বিষয়ক সমস্ত অপূর্ব কাহিনীর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় ও জনচিত্রহারী কাহিনী হল অপব্যয়ী পুত্রের প্রত্যাবর্তনের অন্যান্য কাহিনীটি। এই কাহিনীটি রয়েছে লুক লিখিত সুসমাচার 15 অধ্যায়। 2. প্রাত্যহিক খ্রিস্টীয় জীবনধারা সম্পর্কে যিশুর শিক্ষা। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 33 থেকে 48 পদে আমাদের শিক্ষা দেয়া হয়েছে: 1. কোনো দিব্য না করতে, 2. অন্য গাল ফিরিয়ে দিতে ও 3. শত্রুদের ভালোবাসতে। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 1 থেকে 4 পদে ও 19 থেকে 21 পদে দান সম্বন্ধে বলা হয়েছে: 1. গোপনে দান করতে, 2. স্বর্গের শাশ্বত ধন সঞ্চয় করতে। যিশু প্রার্থনা সম্বন্ধেও অনেক কিছু শিক্ষা দিয়েছেন। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 5 থেকে 13 পদ, লুক লিখিত সুসমাচার 11 অধ্যায় 1 থেকে 13 পদ, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 13 থেকে একদম 24 পদ, 13, 14, 16, 23, 24 এগুলি হলো গোপনে প্রার্থনা করতে হবে।
প্রার্থনা হবে অবিচ্ছিন্ন এবং এই প্রার্থনা এলাকা হবে সীমাহীন ও মহাশক্তি যুক্ত। যিশু শিক্ষা দিয়েছিলেন যেন আমরা অন্যরা আমাদের ক্ষমা করার আগেই অন্যদের ক্ষমা করি। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 14, 15, 5 অধ্যায় 23-24 পদ। যিশু উপবাস করতে অভ্যস্ত ছিলেন এবং সেই বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 16-18 পদ। লুক লিখিত সুসমাচার 4 অধ্যায় 2, পরীক্ষার পূর্বে আমাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় দৈব বলির প্রতি নিজেদের মনোযোগ নিবিষ্ট করতে যিশু সতর্ক করে দিয়েছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন যে এই সমস্ত জিনিস, খাদ্য, আশ্রয় ও পোশাক পরিচ্ছদ প্রভৃতি আমাদের জুগিয়ে দেওয়া হবে যদি আমরা সর্বাগ্রে ঈশ্বরের রাজ্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তৎপর হই। মথি 6 অধ্যায় 25-34 পদ। যিশু শিক্ষা দিয়েছিলেন যে প্রকাশ্যে যিশুকে প্রভু বলে স্বীকার করার প্রয়োজন রয়েছে। মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 32-33 পদ। যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায় 38 পদ। যিশু তার দ্বারা যাদের মনের পরিবর্তন ঘটেছিল তাদের বাড়ি ফিরে গিয়ে নিজেদের আত্মীয় স্বজনদের কাছে প্রথমে সাক্ষ্য দিতে নির্দেশ দিয়েছিলেন। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 19 পদ। যিশুর শিক্ষার বাণীর মধ্যে ছিল পরিত্রাণ প্রাপ্তদের জন্য পরিত্রাণের সুনিশ্চিত আশ্বাস। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16-36 পদ। যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদ। উপরতলার ঘরের কথোপকথনের অধিকাংশ স্থান জুড়ে ছিল অন্তরে বসবাসকারী পবিত্র আত্মার সেবাকার্য সম্বন্ধে। যে পবিত্র আত্মা বিশ্বাসীদের নিত্য এবং নিরবচ্ছিন্ন চালনা দান করেন, পথ নির্দেশ করেন, শক্তি যোগান ও উদ্যমশীল করে তোলেন। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 16-26 পদ। যিশু তার প্রতি বিশ্বাসীদের ও তার শিষ্যদের কখনো আরাম আয়াসের সহজ জীবনের প্রতিশ্রুতি দেননি। পক্ষান্তরে কঠিন দুঃখ ও নির্যাতন ভোগের কথাই উল্লেখ করেছেন। তবে প্রত্যেক পরীক্ষা নির্যাতনের সময় তার অঢেল সাহায্য ও অনুগ্রহ দানের প্রতিশ্রুতি দিয়েছেন। যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 1-6, লুক লিখিত সুসমাচার 12 অধ্যায় 11-12। 3. ফরিসি ও ভণ্ড শাস্ত্রীদের সম্বন্ধে যিশুর শিক্ষা। যিশু তীব্র কণ্ঠে ভণ্ড শাস্ত্রী ও ফরিসিদের ধিক্কার দিতেন। মথি লিখিত সুসমাচার 23 অধ্যায় 13-36 পদে তিনি বলেছেন, ভণ্ড শাস্ত্রী ও ফরিসির দল, ধিক তোমাদের। 13 অধ্যায় 14 অধ্যায় 15, 16, 23, 25, 27 ও 29 এই সমস্ত পদে তিনি 8 বার তাদের উদ্দেশ্যে ধিক্কারধ্বনি উচ্চকিত করেছেন এবং তাদের অন্ধপথ প্রদর্শক, অন্ধ, চুনকাম করা, কবর নির্বোধ প্রভৃতি অভিধায় অভিহিত করেছেন। মথি লিখিত সুসমাচার 16 অধ্যায় 6 পদে যিশু তার শিষ্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, সাবধান, ফরিসি ও সদ্দুকীদের খামির সম্বন্ধে তোমরা সতর্ক থেকো, যারা ভ্রান্ত শিক্ষা দিচ্ছে, পুনরুত্থানকে অস্বীকার করে। যিশু শিক্ষা দিয়েছিলেন যে এই ভণ্ড শাস্ত্রবিদরা লোকদের ধর্মান্তরিত করতে প্রাণপণ করে, কিন্তু তারা তাদের নিজেদের চেয়েও বড় পাষণ্ড করে তোলে। মথি লিখিত সুসমাচার 23 অধ্যায় 15 পদ। মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 15-20 পদে পরিত্রাতা যিশুর ভণ্ড নবীদের সম্বন্ধে কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। বলা হয়েছে, এরা মেষের ছদ্মবেশে একটি হিংস্র নেকড়ে। লুক লিখিত সুসমাচার 20 অধ্যায় 45-47 পদে শাস্ত্রবিদদের সম্বন্ধে সতর্ক হবার জন্য শিষ্যদের উদ্দেশ্যে সুস্পষ্ট সতর্কবাণী উচ্চারিত হয়েছে। 4. ধর্মাধ্যক্ষতা সম্বন্ধে যিশুর শিক্ষা। লুক লিখিত সুসমাচার 12 অধ্যায় 16-34 পদে যিশু অর্থ এবং সম্পদের সঠিক ব্যবহার সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। ধর্মসম্পদ ধনী ব্যক্তির ব্যক্তিগত বিলাস ও ভোগের জন্য নয়। এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন ধনীকে ঈশ্বর নিজেই বলেছেন মূর্খ। 19 পদ। প্রকৃত সম্পদ বলে 33-34 পদ, যা
আগেভাগে প্রভুর কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই সম্পদ কোনোদিনই নষ্ট হয় না। মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় 41-44 পদে, যখন গরিব বিধবা স্ত্রীলোকটি মন্দিরের অর্থভাণ্ডারের কাছে এসে মাত্র দুটি তামার মুদ্রা রাখল, যিশু তার প্রচুর প্রশংসা করলেন, কারণ সে তার অঢেল সম্পদ থেকে কিছু দান করল না। সে তার সম্বলই দান করে দিল, নিজেকে নিঃস্ব করে। মথি লিখিত সুসমাচার 25 অধ্যায় 14-30 পদে, আমাদের ঈশ্বর প্রদত্ত তালন্ত তার গৌরবের জন্য ব্যবহার করার শিক্ষাই যিশু আমাদের দিয়েছেন। লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 1-27 পদে, যিশু মুদ্রার কথা ব্যবহার করে যতদিন না আমি ফিরে আসি ততদিন অপেক্ষা করার আদেশ শিষ্যদের দিয়েছেন। এই মুদ্রা ঈশ্বরের গৌরব ও রাজ্য বৃদ্ধির জন্যই ব্যবহার করতে হবে। খ্রিস্টানরা তাদের ধনসম্পদ, সময়, প্রতিভা, বিভিন্ন প্রাপ্ত বর ও সুযোগ সুবিধার অধ্যক্ষ। তারা ঈশ্বর মনোনীত ধনাধ্যক্ষ। 5. স্বর্গ ও নরক সম্বন্ধে যিশুর শিক্ষা। আমাদের প্রভু সুসমাচারে নরক ও চিরন্তন দণ্ড ভোগের কথা অন্তত 70 বার বলেছেন। মথি লিখিত সুসমাচার 25 অধ্যায় 41 পদ, অভিশাপের পাত্র তোমরা, আমার কাছ থেকে দূর হও। শয়তান ও তার অনুচরদের জন্য যে চিরন্তন অগ্নিকুণ্ড প্রজ্বলিত রয়েছে, তোমরা তার মধ্যে যাও। লূক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19-31 পদে, যিশু নরকের দুঃসহ যন্ত্রণার সুস্পষ্ট ছবি আমাদের কাছে প্রকাশ করেছেন। মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 42-48 পদ, নরককে পরিহার করার জন্য গুরু গম্ভীর সতর্কবাণী দেওয়া হয়েছে। 44, 46, 48 পদে বলা হয়েছে, নরকে কীট অনন্তকাল ধরে খেতে থাকে আর আগুন জ্বলে অনন্তকাল। 48 পদে বলা হয়েছে, নরকে কীটের মৃত্যু নেই, আগুন সেখানে কখনো নেভে না। উপরতলার ঘরের কথোপকথনের সময় যিশু তার শিষ্যদের উদ্দেশ্য এক পরম আশ্বাস বাণী উচ্চারণ করে বললেন যে তিনি কিছুদিনের জন্য যাচ্ছেন তার পিতার গৃহে তাদের জন্য আবাস তৈরি করতে, এবং এও বলেছেন যে তাদের নিয়ে যাবার জন্য তিনি আবার ফিরে আসবেন। যোহন 14 অধ্যায় 1-3 পদ, অনুতপ্ত মৃত্যুপথযাত্রী ক্রুশবিদ্ধ দস্যুকে যিশু বলেছিলেন, আজই তুমি আমার সঙ্গে স্বর্গলোকে যাবে। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 9 পদ, লূক লিখিত সুসমাচার 11 অধ্যায় 2 পদে, যিশু স্বর্গকে পিতার গৃহরূপে চিত্রিত করেছেন মৃত্যুবরণ করতে এবং অনেক সন্তানকে স্বর্গের গৃহে ফিরিয়ে নিয়ে যেতে যিশু এ জগতে এসেছিলেন। ইব্রিয় 2 অধ্যায় 20 পদ। 6. যিশু ফলবন্ত হওয়া সম্বন্ধে শিক্ষা দিলেন। যোহন 15 অধ্যায় 1-17 পদ, ওপরতলার ঘরের কথোপকথনের মর্ম, কথার দাক্ষালতা এবং তার শাখাসমূহ সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং এই আশা করা হয়েছে যেন আমরা ফলবন্ত হই এবং অজস্র ফলে ফলবান হই। লূক লিখিত সুসমাচার 13 অধ্যায় 6-9 পদে রয়েছে নিষ্ফলা ডুমুর গাছের কাহিনী। যে গাছ ব্যাকেটে খ্রিস্টান ফল দেয় না তাকে অবশ্যই কেটে ফেলতে হবে এবং তাকে ধ্বংস করে একেবারে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 16-20 পদ, যিশু শিক্ষা দিয়েছেন তাদের ফল দেখেই তোমরা তাদের চিনতে পারবে। মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 1-23 পদে বীজ বপনের উপাখ্যানের উপমা। যিশু এই আশায় প্রকাশ করেছেন যে প্রত্যেক খ্রিস্টানই ফলবন্ত হবে, কেউ 30 গুণ, কেউ 60 গুণ, কেউ বা 100 গুণ। হালেলুয়া। খ্রিস্টানদের সময়ে সময়ে ছেটে দেওয়া বা পরিষ্কার করে দেওয়া উচিত, যাতে তারা আরও অধিক পরিমাণে ফলবন্ত হয়ে উঠতে পারে। যোহন 15 অধ্যায় 2 পদ, এই ছেটে দেওয়া, গোড়া খুঁড়ে সার দেওয়া। লূক লিখিত সুসমাচার 13 অধ্যায় 8 পদ চেয়েও
কঠিন অভিজ্ঞতা, কিন্তু এর প্রয়োজন অনস্বীকার্য। লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 43 থেকে 46 পদের কথা অনুযায়ী খ্রিস্টান রূপে আমাদের আত্মার ফলে ফলবন্ত হতে হবে এবং তার জন্য মানবতা জয় করে চলতে হবে। 7. যিশু ভাববাণীর সম্বন্ধে শিক্ষা দিলেন। মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় ও 25 অধ্যায়ে বর্ণিত জেতিম পাহাড়ের ওপরের সমস্ত কথোপকথন মুখ্যত ভাববাণীমূলক বিষয়সমূহের সঙ্গে সংশ্লিষ্ট। মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 1 থেকে 3 পদে জেরুসালেমের ধ্বংসের সম্বন্ধেই বলা হয়েছে, যা সংঘটিত হয়েছিল 70 খ্রিস্টাব্দে। মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 4 থেকে 14 পদে যে যুগে আমরা বসবাস করছি সেই যুগের মন্দ অবস্থার সম্বন্ধে বলা হয়েছে। মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 15 থেকে 26 পদে সেই মহাক্লেশের বা ভয়াবহ সংকটের কথা বলা হয়েছে। মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 27 থেকে 31 পদে পূর্ণ গৌরবে প্রভুর পুনরাগমনের কথা বলা হয়েছে। এছাড়াও অন্যান্য বিস্তৃত বিবরণ যোগ করা হয়েছে ডুমুর গাছের কাহিনীতে 39 থেকে 51 পদে এবং 10 কুমারীর উপাখ্যানে মথি লিখিত সুসমাচার 25 অধ্যায় 1 থেকে 13 পদে। মথি লিখিত সুসমাচার 25 অধ্যায়ে 31 থেকে 46 পদে আমাদের কাছে জাতিসমূহের বিচার ও মেষ এবং ছাগকে পৃথক করার কথা বলা হয়েছে। মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 52 পদে বর্ণিত 7টি উপমা বা রহস্য স্বর্গরাজ্য সম্বন্ধে পৃথক পৃথক অভিমত। উপসংহার: আমি মনে করি যে যিশুর সমস্ত শিক্ষার বাণী একটি মাত্র কথায় সংক্ষিপ্ত করা সম্ভব। সেই কথাটি হলো প্রেম। যে 600টি আজ্ঞার অধীনে গোঁড়া ইহুদিরা বসবাস করত তাদের সংক্ষেপিত করে তিনি 2টি আজ্ঞায় দাঁড় করিয়েছিলেন। 1. কায়মনোবাক্য ঈশ্বরকে ভালোবাসবে। 2. তোমার প্রতিবেশীকে আত্মজ্ঞানে ভালোবাসবে। মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 39 পদ। প্রেম হলো খ্রিস্টানের সর্বশ্রেষ্ঠ চিহ্ন। যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 35 পদ। পরস্পরের প্রতি তোমাদের এই ভালোবাসা দেখেই সকলে জানবে তোমরা আমার শিষ্য। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 13 পদে যিশু ক্রুশের ওপরে তার পরিবর্তে বা প্রতিকল্প রূপ মৃত্যুর কথা উল্লেখ করে বলেছেন যে তিনি ব্যক্তি মানুষের পক্ষে যা সম্ভব সেই মহত্তর প্রেমের প্রকাশই দেখিয়েছেন। যোহন 17 অধ্যায়ে যিশুর মধ্যস্থতামূলক প্রার্থনা হলো ঐক্য বা একান্ততার জন্য প্রার্থনা। 11, 21, 22, 23 পদ দেখুন। আঙ্গিকভাবে এই একাত্মতা নয়, কিন্তু মানবতা জয়ের উদ্দেশ্য নিয়ে এই হলো বিশেষ উদ্দেশ্য রূপায়ণের জন্য ঐক্য বা একাত্মতা। যিশু তার দেহস্বরূপ যে খ্রিস্টমণ্ডলী তার জগতে রেখে গিয়েছিলেন যেন তার অনুপস্থিতিতে সেই খ্রিস্টমণ্ডলী তার পক্ষে সাক্ষ্য দিতে পারে। মথি 28 অধ্যায়ে 19 পদ, মার্ক 16 অধ্যায়ে 15 পদ। যিশুর ধর্মনীতি আমাদের এই শিক্ষা দেয় যে যারা ভালোবাসার পাত্র বা যোগ্য কেবল তাদের ভালোবাসলেই চলবে না, ভালোবাসতে হবে প্রত্যেককে, এমনকি আমাদের শত্রুদেরও, কারণ তিনি নিজেই তাদের ভালোবেসেছেন। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 4 পদ। প্রথম যোহন 4 অধ্যায় 19 পদ। রোমিও 5 অধ্যায় 8 পদ। হালেলুয়া! সবাইকে জয় যিশু। এই বাক্যর দ্বারায় প্রভু তোমাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।